আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি শিপন, তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন একটি ব্লগ ভিডিওতে। তো তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছো আজকে ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। বেসিক্যালি বন্ধুরা, আমার মা গ্রামে গিয়েছে, আস্তে আস্তে প্রায় 10-12 দিন বা 15 দিন লাগতে পারে। সেজন্য আমার পুরো ঘর গোছানো, রান্না বাড়া সবকিছু আমারই করতে হবে। আমার বাবাও আছে, আমার বাবা তো সারাদিন থাকে অফিসে, সেজন্য সারাদিন আমাকেই কাজ করতে হবে। আজকে থেকে 10-12 দিনের মতো আমিও যাব গ্রামের বাড়ি। আমার এক্সাম শেষ হলে, আমি এক্সাম চলতেছে সেজন্য আমি যেতে পারি নাই। এক্সামের পর আমি গ্রামের বাড়ি অবশ্যই যাব। তো সেখানে গেলে তোমাদের সাথে অনেক সুন্দর সুন্দর ব্লগ, অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের উপহার দিতে পারবো। গ্রামীণ দৃশ্য, অনেক সুন্দর সুন্দর দৃশ্য উপহার দিতে পারবো। এই যে দেখো বন্ধুরা, আমি রাঁধতেছি হলো ডিম ভুনা। রান্ধি না মানে, আমার মা সকালবেলা এগুলো রান্না করে থুয়ে গিয়েছিল, আমি শুধু গরম করতেছি। কিন্তু পরে 10-12 দিন আমাকে আনতে হবে। দেখো বন্ধুরা, আমি রান্না করতেছি হলো রাতের বেলায়। দেখো রাত, এটা হলো আমাদের রাতের খাবার। আর ভাত আছে, ভাত গরম করতে হবে। তো গুড ইভিনিং এভরিওয়ান। তো যে ভিডিওটা তখন দেখেছিলে সেটা হলো কালকে রাতে রান্না করে খাওয়া দাওয়া করে পড়তে বসছিলাম। পড়ার থেকে উঠতে উঠতে শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছিলো, অনেক রাত হয়ে গেছিলো, সেজন্য আর ভিডিও করতে পারি নাই। তো এটা হলো তারপরের দিন বিকালবেলা। তো এভরিওয়ান, রাতে খাওয়ার জন্য ভাত রান্না করতেছি। যেহেতু আমার মা বাসায় নেই, গ্রামের বাড়ি গেছে, সেজন্য আমাকেই ভাত রান্না করতে হবে, তরকারি রান্না করতে হবে। আমার বাবাও বেশি এসে খাবে, সেজন্য ভাত রান্না করবো। তো দেখো বন্ধুরা, ভাত প্রায় হয়ে গেছে, এখন মারটা গালিয়ে নিব। তো বন্ধুরা, ভাতের মারটা গালাবো এখন। আমার আম্মু যদি আজকে বাসা থাকতো তাহলে আম্মু সবকিছু করতো। আজকে আমার নতুন একটা অভিজ্ঞতা হচ্ছে রান্না বাড়া এগুলো করতে। আমি আগে থেকেই টুকটাক পারতাম, সেগুলি এখন কাজে লাগাইতেছি। তো তোমরা কে কে তোমার মায়ের যেগুলো কাজ সেগুলো পারো কমেন্ট করে জানিও। আমি মোটামুটি কিছু কিছু পারি, আবার কিছু কিছু পারিও না। এগুলো আসলে শিখে রাখা ভালো, আপদ বিপদের কথা বলা যায় না, কখন কি হয়ে যায়। সেজন্য আমি আগে থেকে একটু শিখে রাখতেছি। ভাতের মার গালানো কমপ্লিট, এখন আবার চুলায় দিতে হবে। এখন একটু হালকা চুলায় রাখতে হবে, পরে নামাইতে হবে। তো ভাত হতে থাকে, এর ফাঁকে আমি একটু বাসার অন্য কাজগুলো করে নেই। অন্য কাজগুলো তো আমাকেই করতে হবে নাকি। তো বন্ধুরা, ঘরটা এখন ঝাড়ু দিব। ঘরে অনেক ময়লা হয়েছে, সেজন্য ঝাড়ু দিতে হবে। দেখো আজকে আমি লুঙ্গি পরেছি, আমি মাঝে মাঝে লুঙ্গি পরি। আমার মা যদি আজকে বাসা থাকতো তাহলে দিনে 2-3 বার ঝাড়ু দিত, আর আমি তো কাল করে দিই না। তো এভরিওয়ান, ঘর ঝাড়ু দেওয়া শেষ, এখন দেখবো ভাতটা হয়েছে কিনা। ভাত না হলে পুরো যাবে তো। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভাতটা হয়ে গেছে, সুন্দরভাবে ভাতটা রান্না করতে পারছি। ভাতটা তো হয়ে গেছে, তোমাদের এখন দেখাবো আমি তরকারি কী কী রান্না করছি। এই যে দেখো, কালকের ওই যে গরম করা যে ডিম, ওটা এখনো আছে। রাত্রে আমার আব্বু খায় না, আমি একটা ডিম খাইছিলাম। আর এই যে দেখো, সকালে আলু ভর্তা করছিলাম। ওটা দিয়েই ভাত ভাত খাইছি। সকালে আলু ভর্তা, আর হলো এই যে ডাল। আর এখানে কিছু ভাত আছে, সেটা এই গরম ভাতের সাথে দিয়ে দিব, যেন গরম হয়ে যায়। আমার মা এরকমই করে। তো বন্ধুরা, ঘরের মোটামুটি সব কাজই করা শেষ। আর কিছু কিছু টুকটাক কাজ আছে, সেগুলো আমি অফ ক্যামেরায় করে নিব। তো আমি এই 2 দিন ঘরে কাজ করে এটাই বুঝতে পারলাম যে আমাদের মায়েরা আসলে অনেক কষ্ট করে। তারা সবসময় আমাদের জন্য রান্না বান্না করে, ঘর গোছায়, ঘর পরিষ্কার করে, আরও অনেক কাজ করে। তো আমরা তো এটা বুঝতে পারি না আমাদের মায়েরা যে কত কষ্ট করে। আমাদের মায়েরা তো সারাদিন রান্না বান্না করে, আর আমি মাত্র 2 ঘন্টা 3 ঘন্টা রান্না করে থেকেই আমি হাঁপিয়ে যাই, ক্লান্ত হয়ে যাই। আমাদের সবারই উচিত আমাদের মায়েদের কাজে হেল্প করা। আমি এই 2 দিন ঘরে কাজ করে বুঝতে পারলাম যে আমার মা ছাড়া আমার জীবন একটু ভালো মতো কাটবে না। আমার কেন, কোনো সন্তানেরই তাদের মা বাবাকে ছাড়া তাদের জীবন ভালো মতো কাটবে না, সুখে কাটবে না, শান্তিতে কাটবে না। তো এতটুকুই ছিল ভিডিওটা। তোমাদেরকে এটাই দেখালাম যে আমার মাকে ছাড়া আমার জীবন কেমন কাটবে, কিভাবে কাটলো। আসলে অনেক কষ্টে কেটেছে আমার এই 2 দিন। রান্না বান্না করা, ঘর ঝাড়ু দেওয়া, অনেক ঘরের কাজ করা, আবার স্কুলে যাওয়া, পড়তে বসা, প্রাইভেটে যাওয়া, অনেক প্যারা খেয়েছি এই 2 দিনে আমি। তো ভিডিওটা কেমন হলো, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট, এবং যারা চ্যানেলের নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।